তো সকাল সকাল বন্ধুরা বসিয়ে দিয়েছি গরম গরম চা 2 কাপ ছেলের আর আমার ছোট ছেলের। তো ওর আবার একটু ঠান্ডা লেগেছে, তো বললো মা একটু চা করে দাও। আজকে কিন্তু আর বকাঝকা না করেই ছেলেকে একদম আদা দিয়ে গরম গরম চা করে দিয়েছি। ও আর আমি খেয়ে নেব। ও বসেছে আমার ঘরে পড়তে। তো ঠাকুমার ঘরে ঠাকুমা বেড ক্লিন করছে, কারণ একটু পরেই আন্টি চলে আসবে, তাই আমার ঘরেই ওকে বসিয়েছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন কিন্তু বাজে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তো ছেলে আর আমি দেখো চাটা খেয়ে নেব। আর এখন এই শীতের দিনে একটুখানি তোমার স্কুলটা একটু তাড়াতাড়ি করেছে, কালকে তোমাদের বললাম, মানে টাইমিংটা চেঞ্জ করে দিয়েছে, তাই আন্টিদেরও একটু তাড়াতাড়ি আসতে বলেছি। তো সেই কারণে একটু সকাল সকালই আজকে উঠে পড়েছিলাম। তো ওদিকে ছেলের আন্টিও চলে এসে পড়াচ্ছে, আর এদিকে কিন্তু আমি দোকানে চলে গেছিলাম। আর দোকান থেকে দেখো কি কি নিয়ে এসেছি। তো এগুলি একটু শেষ হয়ে গেছিল, বাদামের প্যাকেট, নিমকি ভাজা, আর ওদিকে তোমার হচ্ছে দেখো এটা ঝুরি ভাজা। তো এগুলি মোটামুটি আমি কিন্তু ঘরে রাখি, কারণ দুই ছেলেও খেতে ভালোবাসে, আর আমরাও মাঝে সাঝে একটু সন্ধ্যার পরে চা দিয়ে খাই। তো ছোট ছেলে জানো তো একদম সন্ধ্যার পরে, মানে যখন স্কুল থেকে আসে, সন্ধ্যা বলতে ও আস্তে আস্তে মানে 6টা বেজে যায়, ও 5:30টায় স্কুল, মানে টাইমিংটা এখন একটু এগিয়ে দিয়েছে, তাই কারণ গরমে ওর 5:30টায় তোমার স্কুল ছুটি হয়। তো এখন তোমার ছুটি হচ্ছে ওই তোমার 4:45টার দিকে। তো যখন ও স্কুল থেকে আসে তখন পুরো সন্ধ্যা হয়ে যায়, তো একদমই খেতে চায় না ভাত। তো সেই কারণেই আর ওইগুলি এনে রাখি টুকটাক, ওইগুলি খেতে ভালোবাসে, বড় ছেলেও খায়। তো এগুলি কিন্তু সবসময় আমি ঘরে রাখি। আর একটু বাদামও এনে রাখি, কারণ একটু চাউমিন ম্যাগিতে দিতে লাগে, তাই এগুলি কিন্তু এনে রেখে দিই। তো ওইদিকে আন্টি পড়াচ্ছে, আর ছেলেকেও রেডি করে দেবো, কারণ ওর একটু পরেই স্কুল। তো তাড়াতাড়ি উঠে গেছি বলে সকালে জল খাওয়াটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো এদিকে ছেলেও কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, মানে 12:30টার মতন বাজে। নিয়ে এসেছিলাম দোকান থেকে আর একটা জিনিস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ছোট তোমার সোয়াবিন। তো ছোট ছোট সোয়াবিন অনেক দিন পর আনলাম। তো বেশিরভাগ যখন সোয়াবিন করি একটু বড় দানাটাই নিয়ে আসি। তো আজকে একদম গুঁড়ি নিয়ে এসেছি। তো এটা কিন্তু আমার ছোট ছেলে খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম আজকে নিয়ে যাই, একটু করব। দেখো আলুগুলি কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম, আর এদিকে ফোড়নে দিলাম একটু জিরে আর তেজপাতা। এবার যেই আলুগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দিলাম, আর করব একদম নিরামিষ সয়াবিনের তরকারি। তো যখনই করি তো সয়াবিন বেশিরভাগই তোমার একটু নিরামিষই করি, আমিষটা খুব কমই করি। তো আজকেও নিরামিষই করছি, কারণ আমিষটা আবার আমার খুব একটা ভালো লাগে না। তো সয়াবিন নিরামিষই। তো তোমরা দেখো আমি শনিবার দিনকাই তোমাদের দাদাভাই খুব ভালোবাসে বলি শনিবারে করা হয়। তো আজকেও নিরামিষ করবো। একটু আদা বাটা দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, আর সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু হলুদ আর নুন দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিলাম। আর এবারে সিদ্ধ করা সোয়াবিনটা কিন্তু দিয়ে দেবো, আর একটা তোমার ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। তো একটু কষিয়ে দেখো সোয়াবিনগুলি দিয়ে দিলাম। আর সোয়াবিনগুলি এখন যতটা দেখছো তার থেকেও কিন্তু যখন এনেছিলাম ছোট ছিল, কারণ এটা যখন সিদ্ধ করেছি তখন একটু বড় হয়ে গেছে। তো এরকম ছোট ছোট সোয়াবিন কিন্তু অনেক দিন পর খাচ্ছি। তো এবার ভালো করে একটু কষিয়ে নিয়েই তারপরে তোমার দিয়ে দেবো জল। খুব একটা বেশি জল দেব না, কারণ ঝোল ঝোল করব না, সয়াবিনটা করব কিন্তু একদম গায়ে মাখা করব। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম তোমার একটা বেগুন। তো আর এই শীতে কিন্তু বেগুন পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর শীতকাল মানে বেগুন পোড়া, তো সেটা তো হবেই, সবার ঘরে ঘরেই হয়। আর একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখলে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই কিছুদিন আগেই আমাকে বলেছিল যে একটু টুম্পা বেগুন পোড়া করো। তো ভাবলাম আজকে মঙ্গলবার আছে, তো একটু বেগুন পোড়া করে নিই। আর শনি মঙ্গলবারই বেশিরভাগ আমরা বেগুনটা পোড়াই। তো শনিবার তো আর পেঁয়াজ দিতে পারবো না, তো আজকে মঙ্গলবার বলেই তোমার বেগুনটা নিয়ে এসেছি। বেগুনটা কিন্তু বেশ বড় ছিল। তো দেখো বেগুন পোড়া করেছি, আর মেখে নেবো। এবার একটু দিয়ে দিলাম তেল আর নুন। ওদিকে দেখতে পাচ্ছ ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে কিন্তু বেশ ঝাল ঝাল করে মাখবো। তো তোমাদের দাদাভাই একটু রুটি দিয়ে খাওয়াবে,
রাত্রে, তো সেটার জন্য একটু আলাদা তুলে রেখেছি। তো বলেছিল একটু টমেটো পোড়াবে, তো তখন পুড়িয়ে দেবো। এখন কিন্তু এটা ভাত দিয়ে খাবো বলেই এখন মেখে নিচ্ছি। আর আমার জানো তো ভাত দিয়ে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। তো শাশুড়িও খায়, শাশুড়ি যে খুব একটা ভালোবাসে তা না, উনিও রুটি দিয়ে ভালোবাসে। তো আমার কিন্তু ভাত দিয়ে খুব ভালো লাগে, তার জন্যই দেখো একটু মেখে নিচ্ছি। তো শাশুড়ি আর আমি খেয়ে নেবো, তোমাদের দাদাভাই ভাত দিয়ে আর খাবে না। তো দেখো ভালো করে একটু ঝাল করে মাখবো। আর এতক্ষণে যেসব বন্ধুরা দেখছো আমার ব্লগটা, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আরেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার মোটামুটি তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এগাতে পারতাম না। তাই বলছি, আমার কিন্তু 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে আছে, সাথে আছো। তো সবাই কিন্তু সমান হয় না, কিছু কিছু সাবস্ক্রাইবাররা আছে সাবস্ক্রাইব করে কিন্তু পরে কিন্তু আবার তুলে নিচ্ছে। আমিও কিন্তু তাদের পরিবারে যাচ্ছি, পুরো ব্লগ তাদের ওয়াচ করে তাদের কিন্তু সেই প্রাপ্য জিনিসটা দিয়ে আসি, কিন্তু সবাই সেটা করে না। আর যারা করে না সত্যি তারা মানে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। কারণ তোমরা এইভাবে কিছু কিছু ব্লগাররা আছো যে মানুষকে ঠকাও না। আর সত্যি বলতে আমিও কিন্তু কোনোদিন এরকম করব না বা করি না। আমি মনে করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউ কোনোদিনও এগাতে পারবো না। এটাই অনেকে বোঝে না যে আমরা সবাই সবার ব্লগ ওয়াচ করব, দেখব, লাইক করব, সাবস্ক্রাইবার করব। তো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা কেউ কোনোদিনই এগাতে পারবো না। তাই আমাদের সবাই সবাইকেই সাপোর্ট করতে হবে, সাপোর্ট ছাড়া আমরা কোনোদিনও এগাতে পারবো না। তো যাই হোক, কিছু যদি ভুল বলে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো বসিয়ে দেবো হচ্ছে একটু পাঁচমিশালি মাছ, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এর মধ্যে কিন্তু অনেক রকম মাছ আছে, চুনো মাছ, চিংড়ি মাছ, তারপরে আরও ছোট ছোট সব মাছ রয়েছে, আমি নামও হয়তো সেগুলি জানি না। তো সেগুলি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো সেগুলিকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেটাই এখন তোমার ভাজবো। আর ওদিকে তো সয়াবিনের তরকারি বেগুন পোড়া হয়ে গেছে। তো এদিকে দেখো মাছগুলি একটু যেই তেলটা গরম হলো, তো হওয়ার পরেই কিন্তু মাছগুলি দেখো দিয়ে দিলাম। আর মাছগুলি একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজবো। আর ভাজার পরে করব হচ্ছে আলু আর পেঁয়াজ কলি দিয়ে তোমার একদম গায়ে মাখা করে তরকারি করব। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো সেটাই করব। আর তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে। আর পাঁচমিশালি মাছের কিন্তু টেস্ট কিন্তু পুরো অন্যরকম। তো দেখো একটু পেঁয়াজ আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভালো করে দেখো একটু ভাজা ভাজা করে নিলাম। আর এর মধ্যে শুধু 2-3টে কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো আর একটু হলুদ, শুকনো লঙ্কার হালকা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, নুন দিয়ে কিন্তু ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন একটু জল দিয়ে দেবো, আর আলুগুলি যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু তোমার মাছগুলি দিয়ে দেবো। আর আলু আর পেঁয়াজগুলি সিদ্ধ হওয়ার পরেই দেব, কারণ এই ঝুড়ো মাছ কিন্তু বেশি তোমার ফোটালে কিন্তু একদম মানে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্যে নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু মাছগুলি দিতে হবে। আর এদিকে আমার রান্নাবান্নাও পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো কী কী রান্না করলাম সেগুলি শেয়ার করছি। দেখো বেগুন পোড়াটা তো একটু সামান্য আবার তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তো খেতে চাইছিল না। তোমাদের দাদাভাই কিন্তু রুটি দিয়ে বেগুন পোড়া খেতে বেশি ভালোবাসে, তো আমি বললাম একটু ভাত দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে। তো এই দেখো তরকারি, সেই সয়াবিনের তরকারিটা ছেলেদের খেতে দিয়ে দিয়েছি। তো এখন আমি খাবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটা করেছিল শাশুড়ি, তো সেটা তখন তোমাদের দেখায়নি। আর এটা হচ্ছে কালকের চাটনি, আর এটা হচ্ছে সেই চুনো মাছের তোমার তরকারিটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতো সবাইকে টাটা।